আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি মুমিন জিনদের দিয়ে কি কি কাজ করানো যায় এই বিষয়ে কিছু কথা বলবো। আগে অল্প বিষয় অন্য একটা সাবজেক্টে কথা বলি। বৃহস্পতিবার দিন আপনার রাত্র 9টা বাজে 17 তারিখ একটা ক্লাস হবে, ফ্রি ক্লাস। আপনারা সবাই ক্লাসের ভিতরে জয়েন থাকার চেষ্টা করবেন রাত্র 9টা বাজে। এবং কি কি আপডেট বা কি হবে না হবে বিস্তারিত খবর পাওয়ার জন্য আমার 2টা গ্রুপ আছে। ওই গ্রুপের ভিতরে আপনারা জয়েন হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে। এখন মুমিন জিন আপনি পাইয়া গেছেন মানে আপনি আকাশে উঠবেন, পানির নিচে যাবেন, হ্যাঁ, এরকম কোনো বিষয় না। দেখেন, কবিরাজি করতে হলে আপনার নিজের শক্তি থাকতে হবে। আপনি আরেকজনের ভরসায় থাকতে পারবেন না। ঠিক আছে? জিন দিয়া কাজ করাইবেন, তুলা রাশি দিয়া কাজ করাইবেন, মোয়াক্কেল দা কাজ করাইবেন, ফেরেস্তা দিয়া কাজ করাইবেন, সব কাজ এরা করতে পারবে না। এটা আপনারা আমার থেকে ভালো জানেন। কিভাবে? আমার কাছে কম হইলে এখন 60টা রুগী আছে আমার পরিচিত, এখনো করতে আছে, কোনো রাস্তা নাই। কি হইছে? ভাই আমার বউরে লইয়া গেছে গা। আচ্ছা, কে নিয়ে গেছে? আমার শ্বশুরে লইয়া গেছে, আমার লগে ঘর সংসার করতে দিব না। তো তুমি কয় ভাই আমি জিন দিয়া কাজ করাইছি, ফেরেস্তা দিয়া আমল করাইছি, মানে তুলা রাশির উপরে আমল করাইছি, ফেরেস্তা নিয়ে বলছে কাজ করব। কিন্তু একজন ফেরেস্তা এমন এক কথা কইলো, ফেরেস্তা মানে মোয়াক্কেল, ওই বাসার চারিপাশে নাপাক জিনিস ফালায় রাখছে। পাক নাপাক কখনো এক হয় না। নাপাক জায়গায় ফেরেস্তা কিভাবে যাব? এর জন্য এরা কাজ করতে যাইতে পারতাছে না। আপনারা তুলা রাশির উপরে জিগাই আমার এই কথাটা সত্যতা যাচাই করেন, তবু যে 100% সত্য। অমুক ক্ষেত্রে আপনাদের নিজের শক্তি লাগবে, নিজেকে আরো আপডেট করতে হবে, নিজেকে আরো শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী হওয়ার জন্যই আমার পরশু দিনের ক্লাসটা। তো যারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো, না করতে পারলে পরে দেখে নিবেন। তারপর আপনি মুমিন জিন দিয়া বাসা বন্ধ করতে পারবেন। ধরেন আপনার আমল করছেন, আপনার অনেক মুআক্কেল আছে, এখন ওগুলো আপনি তুলা রাশি বলেন, বা যদি আপনার বাতিনি চোখ খোলা থাকে তো তুলা রাশির দরকার নেই। তুলা রাশি আনতে গেলে টাকা দাও, আসবো না, হাতে পায়ে টিপো, জিনের রুগী খোঁজো, এরপরে 3টা কাহিনী করার পরে যে আপনি চিকিৎসার ভিতরে নামবেন মিয়া। ঠিক আছে? 1 নাম্বার আপনার জিনের রুগী লাগবো, 2 নাম্বার তুলা রাশি লাগবো, 3 নাম্বার আপনার আমল লাগবো। আমি কই সামনের 2টা বাদ দেন, বাদ দিয়ে আপনি নিজে আগে জিন হয়ে যান, নিজে মুআক্কেল হয়ে যান। আমি এই যে আংটি দেই মানুষ, আমার হাতে আংটি দেখেন, এখনো বলি তোমরা আমার থেকে আংটি কিনলি কেন? তোমরা আংটি হইতে পারো না মিয়া? তোমরা নিজে আংটি হয়ে যাও, তোমরা নিজে সোলেমানি পাথর হয়ে যাও। কথা বুঝছে? সুফি ফকির মানুষ তো, আমাদের কথার অনেক ওজন, অনেক ওজন। তো যেই বিষয় ছিলাম, আপনি মুমিন জিন দিয়া যদি থাকে আপনি বাড়ি বন্ধ করাইতে পারবেন। আপনি যাচ্ছেন বা অনেক দূরে, ধরেন আপনি এখন ঢাকা, আপনি রুগী রংপুর, আপনাদেরকে হুকুম করলে এরা বাসাটা বন্ধ করে দিব সাময়িকের জন্য 2 মাস 3 মাস। কিন্তু আপনার যায়া তদবির করতে হবে। আপনি না গেলে আপনার যেভাবে আপনি তদবির করেন বাড়ি বন্ধের নিয়ম, এগুলো আপনি পাঠিয়ে দিবেন। কথা বুঝছেন? পরবর্তীতে আপনি মুমিন জিন দিয়ে আর কি কাজ করতে পারবেন? ধরেন আপনি একটা রুগী এখন ট্রিটমেন্ট করতে যাবেন, অনেক সময় লাগবে। এখন বললো হুজুর আমার রোগীর তো অনেক অবস্থা খারাপ, তখন আপনি মুমিন জিন্নাতদেরকে যদি আদেশ করতে পারেন, আপনার যদি নিয়ম জানা থাকে, তখন তারা আপনার ওইখানে পৌঁছানোর আগ পর্যন্ত রোগীরা সুস্থ রাখবো। আপনি যদি ফোন দিয়ে বলে দেন দেখো আমি আসার আগ পর্যন্ত তোমার রোগীটা ভালো থাকবে, এবং যদি ভালো থাকে আপনার প্রতি বিশ্বাস বাড়বে, কমবে না। কথা বুঝছেন? এই কাজ ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে? এদের কাজ এই, অন্য কাজে এরা ললিপপ খায়, তাছাড়া আর কোনো রাস্তা নেই। এই সমস্ত কাজই মুমিন জিন্নাত করে। ওই আপনার মাটির নিচের থেকে সম্পদ উঠাই দিব, হ্যাঁ, আপনার আকাশে উড়বো, ওরকম সিচুয়েশন নাই। কেন কইতে পারেন কে মানুষ কি ওরে নাই? উঠছে আরো 100 বছর আগে উঠছে, এখন উঠছে কিনা আমি কইতে পারি না, আমার জানা নেই। আপনাকে জানা থাকলে আপনারা ওরেন জিন দিয়া, সমস্যা নাই। তো এই হইলো ভাই মুমিন জিনের কাজ, তাছাড়া এদের কোনো কাজ নাই।
এছাড়া যদি আপনি আর অন্য কাজ করতে পারেন, আবার ওই যে মুমিন জিন মিষ্টি খায়, ইলিশ মাছ খায়, মাগুর মাছ খায়, এগুলো ভুয়া কথা। আপনি এখন কবিরাজদেরকে ফোন দেন, বলবো জিন ইলিশ মাছ খাইবো, এক হালি টাকা দাও, এক হালি ইলিশ মাছের টাকা দাও। মুমিন জিন কখনো ইলিশ মাছ খায় না। একটা আমল করতে পারেন, যদি দেখেন ইয়া রাজ্জাকু 33 বার পরে যদি আপনি আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা করেন, আল্লাহ তুমি গাইবী ভাবে এই জিনটার একটা খাবারের ব্যবস্থা করো, দেখবেন এর একটা আল্লাহর কাছ থেকে রুহানি রিজিক পাইবো। মনে রাখবেন, একটা পেট ভরে না রিজিক, আর একটা হচ্ছে রুহানি রিজিক। রুহানি রিজিকেও পেট ভরে, শরীর ভরে, সবই ভরে। আল্লাহ পাক ভালো জানে কিভাবে রুহানি রিজিক দেয়। এই হইলো মুমিন জিনের রাস্তা। আপনারা যদি মুমিন জিন্নাতের আমল আমার চ্যানেলে দেয়, এখন আমি বন্ধ করে দিচ্ছি। একসময় আমি নিজে মানুষকে জিনমুখী করতাম, আরো 4-5 বছর আগে। জিনের আমল কর, এমন কর, অমন কর, মোয়াক্কেল কর, এমন দিয়ে এগুলা সব শুভঙ্করের ফাঁকি। ঠিক আছে, এই হ্যাগো কাম, আর কাম নাই। তেন আমি 40 দিন চিল্লা করবো হুদা এই দিল্লিকা, আমি আল্লাহর সাথে প্রেম করব, আমি রাসুলে কায়নাতের সাথে প্রেম করব, আমি বড় পীরের সাথে প্রেম করব, আমার কাজ হবে।